আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে 2 তারিখ 6 মাস 2025। বন্ধুরা, আমার এই বছরে হওয়া আমার গাছে ব্যানানা ম্যাঙ্গো দেখেন পুরো হলুদ হয়ে গেছে। এটা কিন্তু পাকা, অলমোস্ট পাকা, কিন্তু একদিন পরে খাইলে এটার সঠিক স্বাদটা পাবেন, এখন খাইলে সেই স্বাদটা পাবেন না। তো এই দেখেন গাছ পাকা আম। তো এই গাছ পাকা আম দেখতে পাচ্ছেন, এই যে আমি 2টা আম খালাম, অলরেডি কাইটা খালাম। দেখেন আটি নেই বললে চলে, একদম পাতলা জিলজিলে আটি। দেখেন অনেকে বলেন ব্যানানা ম্যাঙ্গো কেন লাগাবেন, ব্যানানা ম্যাঙ্গো কেন লাগাবো। তা আসলে এই আমটার খোসাটা এত পাতলা আর এর মাংসটা এত পরিমাণ বেশি, এত সুস্বাদু মিষ্টি আম। আমার জানা মতে অনেকেই আছে, কিন্তু আমার কাছে ব্যানানা ম্যাঙ্গো খুব বেস্ট একটা আম লাগে। খোসা পাতলা, কোনো আঁশ নাই, এবং মাংসটা পুরোটাই খাওয়া যায়। এই হলো পুরো আম আর এই হলো আটি। তাহলে আপনি বুঝতে পারছেন এর 100%-এর মধ্যে 90% খাওয়া যায়। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। তো এই ব্যানানা ম্যাঙ্গোর সঠিক চারা কিন্তু পেয়ে যাবেন। তবে আপনারা চাইলে ছাদ বাগানে এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছের চারা একটা রোপণ করতে পারেন। আপনারা আসলে নিরাশ হবেন না। এটা প্রতি বছর আম্রপালি যেরকম ফলন আসে, ব্যানানা ম্যাঙ্গোও প্রতি বছর ফলন আসে। ছাদে, হাফ ড্রামে, মাটিতে বা আপনার জিও ব্যাগে গাছগুলো আপনার রোপণ করতে পারেন। আমাদের কাছে চাইলে চারা আছে, সংগ্রহ করতে পারেন। শুধু আপনাদের বোঝার ক্ষেত্রে যে ভাই আটি কেমন হয়, এই নিয়ে অনেকে প্রশ্ন করেন, তাই আপনাদের খোলামেলাটা আলোচনা করে দিলাম। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, পিন্টু নার্সারির সাথে থাকবেন। এই ছিল ব্যানানা ম্যাঙ্গো নিয়ে কথা।